আসসালামু আলাইকুম। আমার রান্নাঘর আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু পরোটা। প্রথমে একটা পাত্র নিয়ে নেব, তারপর পরিমাণ মতন এখানে ময়দা দিয়ে দেব। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখানে। এখন স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। 2-3 টেবিল চামচ হবে এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এখানে হালকা কুসুম গরম, আপনার আঙ্গুলটা যেন এখানে দিয়ে রাখা যায় ওরকম কুসুম গরম পানিতে ময়দাটা আমি মেখে নেব। একটা ডো বানিয়ে নিয়েছি। এখন ডোটা রেস্টে রেখে দেব। একটা নরম ডো বানিয়ে নেবেন। ডোটা আমি রেস্টে রেখে দেব। তারপর আরেকটা পাত্র নেব, নিয়ে এখানে আমি পুরটা রেডি করে নেব। প্রথমে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দেব। এখানে আছে পেঁয়াজ আর ধনিয়া পাতা। আলু পরোটায় সবসময় একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। যখন আপনার দাঁতে কাচ করে একটা কামড় লাগবে তখন অনেক ভালো লাগে খেতে। তারপরে এখানে আলু আছে, সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছিলে নিয়েছি। এখানে আলুটা, পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনো মরিচ এখানে দিয়ে দেব। চাট মশলা, আমি লবণ ব্যবহার করিনি, আপনারা হয়তো খেয়াল করেছেন, কারণ চাট মশলায় লবণ থাকে, সেজন্য আমি আলগা কোনো লবণ দেইনি এখানে। এখন আলুটা ম্যাশ করে নেব। দেখেছেন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। ওখানে এখন আমরা ময়দাটা যে রেস্টে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা ময়দা একটা ডো নিয়ে নেব। আলু পরোটাটা একটু মোটাই হয়, না হলে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা একটা বাটির মতন তৈরি করে নেব। তারপর ওখানে থেকে একটু পুর নিব, নিয়ে এটাকে একটা বলের মতন বানিয়ে নেব। তাহলে আমাদের পুরটা ভরতে সুবিধা হবে। এই দেখেছেন, মাঝখানে দিয়ে 2 হাতের চাপ দিয়ে পুরটাকে ভিতরে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মুখটা লাগিয়ে দেব, যাতে পুরটা যেন না বের হয়ে যায়। তারপরে গোল করে নেব। আমাদের একটা রেডি হয়ে গেছে। আমি আপনাদের দেখানোর সাথে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আটাটা গোল করে নেব আমরা, নিয়ে আবার একটা বাটির মতন শেপ দিয়ে নেব। নিয়ে ওইখান থেকে একটু পুর নেব, নিয়ে বলের মতন করে নেব। নিয়ে বাটিটার ভিতর মাঝ বরাবর দিয়ে নেব। দিয়ে 2 হাত দিয়ে চেপে চেপে, এই তো দেখেছেন কত সহজে হয়ে গেল। এখন গোল করে একটা সাইডে রেখে দেব। এখন একটা রুটি আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটু চ্যাপটা করে নিলাম হাত দিয়ে চেপে চেপে। এখন একটু ময়দা দিয়ে তারপরে একটু বেলে নেব, হালকা, অত জোর দিয়ে না, হালকা। বেশি যদি প্রেশার দেন তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কত হালকা হাতে দিচ্ছি। আমার রুটিটা একটু ফাটেনি, খুব সুন্দর।
দেখেছেন আমার রুটিটা একটুকু ফাটেনি। আমি আরেকটা বানাচ্ছি। ময়দা দিয়ে নেবেন। গোল গোল করে বেলে নিচ্ছি। আমার দোনোটা রুটি বেলা কমপ্লিট, দেখতে পাচ্ছেন একটুকু ফাটেনি। প্রথমে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন রুটিটা দিয়ে দেব, দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে তারপর এখানে তেল দিয়ে দেব। তেল দিয়ে চতুর্দিক দুটো চেপে চেপে ভেজে নেবেন, তারপর উল্টিয়ে দেব। কি সুন্দর একটা কালার এসছে। এভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন। আমাদের একটা পরোটা রেডি হয়ে গেছে, এখন আরেকটা। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে নিচে তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে আবার উল্টিয়ে দেব। ব্রাউন কালার নামিয়ে নেবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর এভাবে বাসায় তৈরি করে দেখবেন, খেতে কত মজা লাগে।